ইন্ডিয়া অসাধারণ পারফর্ম করে এবারের অর্থাৎ ২০২৫ সালের এশিয়া কাপ জিতল। ফাইনাল সহ এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা ৩টি ম্যাচ জিতল। কিন্তু এই অসাধারণ জয়ের রেশ থাকতে থাকতেই আবার মাঠে নেমে পড়ছে টিম ইন্ডিয়া। তবে সাদা বলের ক্রিকেট অর্থাৎ ওয়ানডে বা টি20 নয়, এবার ইন্ডিয়া খেলবে লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্ট ক্রিকেট। এশিয়া কাপ জয়ের ৩ দিনের ব্যবধানেই শুরু হতে চলেছে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্যে প্রতিটি টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২রা অক্টোবর ২০২৫ থেকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ১০ই অক্টোবর ২০২৫ থেকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এশিয়া কাপ চলাকালীনই টেস্ট সিরিজের জন্য ইন্ডিয়া টিমের স্কোয়াড ঘোষণা হয়েছিল। প্রথম টেস্টে ইন্ডিয়া টিমের সম্ভাব্য প্লেইং 11, যা অবশ্যই আমার ধারণা অনুযায়ী, সেটা বলার আগে পুরো স্কোয়াডটা বলে নেই। দলের অধিনায়ক শুভমান গিল, সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা। বাকি প্লেয়াররা হলেন কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, দেবদত্ত পাদিক্কাল, ধ্রুব জুরেল, নারায়ণ জগদেশন, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা। এই দলে সদ্য সমাপ্ত এশিয়া কাপ জয়ী দলের অনেক সদস্যই আছেন, যেমন শুভমান গিল, অক্ষর পটেল, জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব। তাদের মধ্যে সম্ভবত অক্ষর পটেল ছাড়া অন্তত ৩ জনকে খেলতে দেখা যাবে। এখন প্রথম ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আশা করা যায় সাধারণত যেমন হয়, অর্থাৎ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই হবে। তৃতীয় দিন থেকে স্পিন কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি। প্লেইং 11-এ ৩ স্পিনার থাকবেন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। 2 ফাস্ট বোলার থাকবেন, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। উইকেট কিপার হবেন ধ্রুব জুরেল, আর ব্যাটাররা হবেন কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমান গিল, নীতিশ কুমার রেড্ডি। অর্থাৎ প্রথম টেস্টে সম্ভাব্য প্লেইং 11 হতে পারে কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমান গিল, নীতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। এখন গৌতম গম্ভীর দলে একাধিক অলরাউন্ডার রেখে খেলতে পছন্দ করেন। দলে রবীন্দ্র জাদেজার মতো ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার এবং ওয়াশিংটন সুন্দরের মতো প্রতিভাবান অলরাউন্ডার থাকতেও গৌতম গম্ভীর কি তৃতীয় স্পিন অলরাউন্ডার হিসেবে অক্ষর পটেলকে খেলাতে পারেন কুলদীপ যাদবের জায়গায়? অক্ষর পটেল একজন দুরন্ত প্লেয়ার, তিনি এশিয়া কাপে দারুণ খেলেওছেন, কিন্তু কুলদীপ যাদবও একজন অসাধারণ রিস্ট স্পিনার এবং সদ্য সমাপ্ত এশিয়া কাপে সবথেকে বেশি উইকেট নিয়েছেন। তিনি যে কোনো পিছে বল ঘোরানোর ক্ষমতা রাখেন। কাজেই কুলদীপ যাদবেরই পিএন 11-এ থাকা উচিত বলে আমার ধারণা। প্লেইং 11 কি এরকমই হবে নাকি অন্যরকম হবে? আপনাদের কি ধারণা? আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।